আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পঞ্চম শ্রেণীর এক অনুশীলনী যে সহজ পদ্ধতির গুণগুলো আছে 3 নম্বরে সহজ পদ্ধতির গুণগুলো, এই সহজ পদ্ধতির গুণের মধ্যে 5 নম্বরে যে গুণটা আছে সহজ পদ্ধতিতে, এই গুণটি আমি তোমাদের করে দেওয়ার চেষ্টা করছি। তোমরা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। এখানে আছে 101 গুণন 23, অর্থাৎ গুণ্য 101 আর গুণক হলো 23। তো এই 101 এবং 23-এর এই গুণফল কী হয় সহজ পদ্ধতিতে সেটা আমি তোমাদের করে দিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে হলো গুণ্য হলো 101 আর গুণক হলো 23। আমরা যেভাবে গুণ করি এটা ওইভাবে গুণ করলে হবে না। আমরা সাধারণত উপর নিচ এই গুণগুলো আমরা করতে পারি, কিন্তু সহজ পদ্ধতিতে গুণ করলে একটু সমস্যা আমাদের হয়ে থাকে। তো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। এখানে 101 হলো গুণ্য আর গুণক হলো 23। 101 এটাকে আমাদের বুঝতে হবে, এটা আমাদের বুঝতে হবে। 101 মানে এখানে 100 এর সাথে যদি আমরা 1 যোগ করে দিই তাহলে কত হয়? 101 হয়। তাহলে আমরা কি করলাম? গুণটাকে বিশ্লেষণ করে নিলাম। 100 যোগ 1 মানে 100-র সঙ্গে 1 যোগ করলে 101 হয়, আর এদিকে 23। এতটুকু যদি আমরা বুঝতে পারি তাহলে অঙ্কটা করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। তারপর আমরা কি করব বন্ধুরা, এখন আমাদের এই যে দেখো গুণ্য দুইটা হয়ে গেল, গুণক 1 শুধু 23 আর গুণ্য হয়ে গেল 100 যোগ 1। তাহলে আমরা কি করব? 100-র সঙ্গে একবার 23-এর গুণ করব, তারপরে 1-এর সঙ্গে আবার 23-এর গুণ করব। তাহলে করে ফেলি, দেখি বন্ধুরা। এখানে 100 গুণন 23, তারপরে এখানে যোগ চিহ্ন আছে, যোগ দিব। আবার 1 গুণন 1 গুণন 1 গুণন 23। তারপর কি করব বন্ধুরা, এবার দেখো 100 আর 23 গুণ করলে কি কত হয়? 2300। 23 একে 23, দুইটা আমরা শূন্য দিয়ে দিলাম, যোগ চিহ্ন। আবার 23 একে 23। এরপরে কী কাজ বন্ধুরা? যোগ করার পালা। তাহলে যোগ করে ফেলি। 3 2 আর এখানে 3 2, অর্থাৎ 2323। কত সহজে হয়ে গেল বন্ধুরা। শিক্ষার্থী বন্ধুরা দেখো কত সহজে আমরা এই সহজ পদ্ধতির গুণটা করে ফেললাম। নিশ্চয়ই তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। তোমাদেরকে ধন্যবাদ।